বলছো ইসলামের সই আমি দিব। মসজিদে সারাদিন কাটায় রাত্রে ফেরত আসছে, তুমি দেখা করবা বলছো। কালকে শাশুড়ি মা আনতে যাবে, আমাদের গ্রামে যেসব জমি জমা আছে সেটা থেকে কিছু বিক্রি করে দিবে। এখন আমার শাশুড়িরও তো আমার জামাই একটা ছেলে, তো তারও তো সন্তানটা নিয়ে যে বড় সতীন এমনি ছিনিমিনি খেলতেছে, তা আমার শাশুড়ি তো ওই কষ্টটাই লাগে। আমি যে আজকে অফিসে যেতে পারলাম না, আমি তোমার জন্য অসুস্থ হয়ে গেলাম, আর মায়ের জন্য কি তোমার একটু মায়া লাগে না? তার বউর মন গলানোর জন্য আমার কষ্টে বুক ফেটে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানে আজকে আমি যে কি বইলা ভিডিওটা শুরু করব আমি নিজেই বুঝতেছি না। জামাই প্রচণ্ড পরিমাণে অসুস্থ। আমি কিন্তু কয়েকদিন ধরে বলে আসতেছি যে জামাই ওই যে ছেলের সুখে বড় সতীনের সুখে অসুস্থ। আমি নিজেও কিন্তু অসুস্থ। ঘরে একটা অসুস্থ মানুষের সেবা করা মানে ওই যেই মানুষ সুস্থ সে নিজে অসুস্থ হয়ে যাওয়া। এখন জামাইয়ের অবস্থা এমন হয়েছে, মানে অনেক বাজেভাবে জামাই অসুস্থ। কালকে হচ্ছে তার ভার্সিটির প্রথম ক্লাস। এই অসুস্থ শরীরেই তাকে যেমনি হোক যেতেই হবে, প্রথম ক্লাস অ্যাটেন্ড করতেই হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন ওইটার মানে ফার্স্ট ক্লাসের গুরুত্ব কেমন, সেদিকে আমি কথা না বলি। এখন জামাইয়ের প্রতি আমার একটা বিষয় নিয়ে রাগ লাগতেছে। সেটা কি জানেন? জামাই কি করলো, আমরা কিন্তু আইনগতভাবে যত ব্যবস্থা নেয়ার ছিল আমাদের ছেলে আমাদের কাছে আনার জন্য সব ব্যবস্থা আমরা নিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ি মাই কিন্তু সব কিছু করছিল। তারপরে একটা লোকের সাথে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল, সে খুব মান্যগণ্য ক্ষমতাশালীও। তো তার সাথে হচ্ছে 50,000 টাকার একটা কন্ট্যাক্ট হয়েছে যে আমাদের ছেলে আমাদের কাছে ফিরাই দিবে। পরে আপনাদের ভাইয়া করলো কি, মানে বেশি বুঝা যে না আমার মানে বড় বউর কাছ থেকে আমি ছেলেকে ফিরে আনতে পারবো না, কষ্ট হবে। আমার কাছ থেকে যখন আমার ছেলেরে ছিনাই নিচ্ছে তখন আমার যেমন কষ্ট লাগছে আমার বড় বউরও তখন এমন কষ্ট লাগবে। এই জন্য কী করলো, সব ওইদিকে মাটি দিয়ে দিল। আমাদের এত টাকা পয়সা, এত পরিশ্রম, এত সময় ওই এক কথাই শেষ। এখন জামাই কি করলো, অসুস্থ হয়ে গেল, একদম সে বিছানা ছেড়ে উঠতে পারে না এমন অবস্থা তার। তো আমার কথা হইতেছে বড়োবার জন্য এতই যদি দরদে আপনার ফাইটটা পড়ে তাইলে আপনি আবার অসুস্থ হইতেছেন কেন? স্ট্রং থাকতে পারেন না? আপনার ছেলে তো আপনি একদিন ফেরত পাবেন। এটার জন্য মানে এত হাই হতাশ কইরা অসুস্থ হয়ে নিজের কেরিয়ার নিজের সব কিছু ধ্বংস করে দেওয়ার মানে কি? বড় সতীনটা জিতায় দাও। বড় সতীন তো চায় না আপনার একটা সুন্দর কেরিয়ার হোক। বড় সতীনটা ছাড়া আপনার অবস্থা কেমন এটা কি বড় সতীন জানে না? আপনি ওরে আনার জন্য কি কি করছেন? একটা মানুষ যদি ভালো না বাসে ওই মানুষ কি শুধু শুধু এইসব কাজ করতে পারে? সবচেয়ে বড় কথা হয়েছে যে মানে এই কাজটা সহজে কোনো মানুষ করতে পারে না, যে মানে অনেক মানুষজন যেই মানুষজনকে চিনেই না একটা মানুষ, সেই মানুষের সামনে হচ্ছে তার ভালোবাসার মানুষের পা ধইরা বইসা ছিল। ওই পা ধইরা বইসা আছে তো আছেই, তারপরও বড় সতীনের মন গলাইতে পারে নাই। একটা পুরুষ মানুষের এর থেকে বেশি আর কি করতে হয় তার বউর মন গলানোর জন্য? আমার কষ্টে বুক ফেটে যায়। আমি আর বলতে চাই না সেটা। আজকে আমার ছেলে অসুস্থ, সে দেখে আমি আজকে ছুটি নিয়ে বাসায় আছি। আমার ছেলেকে সুস্থ করে কালকে আমার ভার্সিটিতে নিতে যেতে হবে, এটাই আমার কর্তব্য। আজকে যদি আমার ছেলেকে না নিতে পারি তো আমার জীবনের স্বপ্ন সবই বিফল হয়ে যাবে। আজকে ছেলে বলে আমার ছেলের জন্য মা, আমি ছেলে যদি আমার না থাকে আমি পড়ে কিনবো। আরে বাবা, তোমার একটা মেয়ে আছে না, মেয়ের লোকেও তো তোমার বাঁচতে হবে। আর তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবেই। কেন ফিরে আসবে? তোমার ছেলে যখন বাড়ির অধিকার নিতে আসবে, বংশধরে কোথায় পরিচয়, ছেলে মানুষ ফিরে আসবি, তুমি এটা নিশ্চিত থাকো। তোমার তো বাঁচতে হবে তোমার মেয়ের জন্য। মেয়েটা নাইলে অসহায় হয়ে যাবে, মেয়েকে খোঁটা শুনতে হবে আমার মেয়ে বাবা কিছুই করে না, বাবা কি হলো। আর তুমি যদি যে সঙ্গে বাবা ভালো একটা ভার্সিটির থেকে পড়িয়া বাড়াও, এর সঙ্গে মেয়ে গর্বে বলবে আমার বাবা অমুক ভার্সিটিতে পড়ছে, আমি আর এরকম। মেয়ের গর্ব তোমার দেখতে হবে না? তোমার প্রথম সম্পদ হয়েছে তোমার মেয়ে। ছেলে তো আসি, ছেলের জন্য আমি না করি না তোমার ছেলে আনবো না। অবশ্যই আমি সব আইনগত ব্যবস্থা নিয়ে এসেছি যাতে তোমার ছেলেকে উদ্ধার করে আনতে পারি। তুমি বাধা দিলাম, থাক আইন না আনলে মনে কষ্ট পাইবো, খুশি থাকতে পারবো না। আরে খুশির লেগে তোমার দরদ উতলে পড়ে। তুমি যে মনে যেতেছ আমি যে আজকে অফিসে যেতে পারলাম না, আমি তোমার জন্য অসুস্থ হয়ে গেলাম, আর মায়ের জন্য কি তোমার একটু মায়া লাগে না? তুমি শুধু খুশি খুশি করো। খুশি তোমার জন্য কি করবে বলো? একটা কথা আমি বলি, আমার শাশুড়ি আম্মায় আমার জামাইয়ের মানে আপনাদের ভাইয়ার টেনশন করতে করতে এই পর্যন্ত এই এক সপ্তাহের মধ্যে কয়বার যে রাস্তার মধ্যে মাথা ঘুরাইয়া পড়ছে এগুলার কোনো হিসাব নাই এই টেনশন করতে করতে। জামাই আসলে কিসের কি করে? তার যেমন একটা ছেলে, জামাইয়ের যেমন একটা ছেলে দেখা তার অনেক কষ্ট লাগে। এখন আমার শাশুড়িরও তো আমার জামাই একটা ছেলে, তো তারও তো সন্তানটা নিয়ে যে বড় সতীন এমনি ছিনিমিনি খেলতেছে, তা আমার শাশুড়ি তো ওই কষ্টটাই লাগে। বড় সতীনের কষ্ট লাগে না, বড় সতীনের কষ্ট লাগে এই কথা আমি জীবনে স্বীকার করবো না। সেটা কি আমার পক্ষে সম্ভব মেনে নেওয়া বলো? তারপরে বলেছি বা আমার নাতি যেতে আছে, আমার নাতির বংশধর, আমার বংশের বাতি, আমি
কখনোই ফেলে দিব না। আর যদি সয় সম্মানে ফিরে আসে আমি কালকে তোমাকে ভার্সিটি দিয়ে আনতে যাব। ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, তোমাদের বাবা মা যদি দেখে থাকে, অবশ্যই তোমরা আমাকে ফোনে জানাইবা। আমরা ফোনটা দেই, ফোনটাও রিসিভ করে না। আর কালকে আমার খুব ইচ্ছা ছিল সরকারি ভার্সিটিতে পড়াবো, যাতে আমার এত ক্ষমতা নাই, আমি এত বড় লোকও না, একটু কর্ম করে খাই। আমার ছেলেকে পড়ানোর খুব শখ। আমার জামাইকে আমার শাশুড়ি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছিল, 15 বছর বিদেশ থেকে আজকে শূন্য হাতে ফিরে আসছে। বিদেশ থেকে আইসা কোনো কাজ কাম নাই, সে বেকার বসে রয়েছে। শেষ মুহূর্তে আমি মুদি দোকান দিতে বাধ্য হয়েছি। আজকে আমার স্বপ্ন জমি বিক্রি করে যদি বিদেশেই পাঠাইতে হয়, জমি বিক্রি করে বিদেশ পাঠাবো কেন? লেখাপড়া করলে একটা কাজ করে খেতে পারবে। আমার অনেক স্বপ্ন ছিল আমার ছেলে ডাক্তার হবে, আমি নার্স, আমার ছেলে ডাক্তার হবে। তাই আমার ভাগ্যের হলো না। কেলাঙ্কে আমার বউটা অনেক ঝামেলা করে ফেললো। শেষ লাস্ট তার বেসরকারি ছাড়া কোনো অপশানই নেই। এখন বেসরকারিতে পড়াইতে আমাদের মধ্যবর্তী ফ্যামিলির কত যে সমস্যা তা তো আপনারা নিজেও বুঝেন। একটা ছেলে পড়াইতে কত খরচ, তারপরও মাথা বেঁধে নিচ্ছি, যাক ছেলে যদি পড়ে, ছেলের স্বপ্ন আমরা পূরণ করতে পারলে সবাই মিলে চেষ্টা করবো। আমার ছোটো বৌমা যথেষ্ট চেষ্টা করতেছে, আমি চেষ্টা করতেছি, আর বাবা চেষ্টা করতেছে। বাবা বলে আমার ছেলে যদি লেখাপড়া করে। তো গাইজ, শাশুড়ির কথাটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আমরা তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি, আর জামাই যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে পড়তে 15-20 লাখ টাকা লাগবে। এখন এত টাকা তো বুঝেনি মধ্যবিত্ত পরিবারে জোগাড় করা কতটা কষ্টকর। এই কারণে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের গ্রামে যেসব জমি জমা আছে সেটা থেকে কিছু বিক্রি করে দিবে, দিয়ে জামাইকে পড়াশোনা করাবে। এখন জামাইরে যে ভবিষ্যতে পড়াশোনা করাবে সে অবস্থা তো আর নাই। জামাই তার প্রথম ক্লাসে যাইতে পারতেছে না, এমন অসুস্থ হয়ে গেছে তার বড় বউ আর ছেলের সুখে। ভবিষ্যতে মনে করেন যে 1-2 মাস যাওয়ার পরে না সে পাগলই হয়ে যায়। তার ছেলে নাই, তার বউ নাই, ওই মানে হাই হুতাশ করতে করতে। এখন এত টাকা খরচ করে যদি কিছু করতে নাই পারে তো লাভটা কি? যাই হোক, এত কথায় না যায়। এখন বড় সতীনটা হচ্ছে কালকে শাশুড়ি মা আনতে যাওয়ার পর মানে কি বলবো, তুমি তো ভিডিওটা দেখবা, কথাবার্তা তো কিছু বলো না। তোমার কি ডিসিশন সেটা তুমি ফোনে যদি জানাই দাও তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমি ভার্সিটিতে ছেলেকে ঢুকিয়ে দেবো, প্রথম ক্লাস কালকে তো নিতেই হবে। তার বাবাকে সাথে নিয়ে যাব, নিয়ে বাবাকে দিয়ে আমি একাই তোমাকে আনতে যাবো। তো আমি একাই মহিলা মানুষ আসবো, যাতে আমার ছেলে অসুস্থ, তার বাবা তার ভার্সিটিতে নিয়ে যাবে, আর আমি তোমাকে আনতে রওনা দিব। বৌমার মেয়ে নিয়ে থাকবে। আমি কথা দিচ্ছি তোমার সম্মান মতো আমি দোনো বউকে রাখবো। কারণ নুফাকে যেরকম প্রস্তুতি দিচ্ছি তোমাকেও দিব, যাতে আমার নাতি আছে। আমার ছেলে তোমার জন্য পাগল। নাতি যদি না থাকে তো আমার ছেলেই বাঁচবে না। তাহলে আমার এই লেখাপড়া দিয়ে কি করব, ভার্সিটি দিয়ে কি করব? কোনো কিছুই হবে না। তা তুমি যদি ভালো ফিরে আসো তাহলে তোমার জন্য মঙ্গলই হবে। আমি তোমার ইস্টামে সই দিতে বলছো, ইস্টামে সই আমি দিব। আমার ছেলে কি দিব? ছোট মানুষ, আমি দিব। ইস্টামে সই দেওয়া যা লাগে সব কিছু দিয়ে তোমাকে নিয়ে আসবো। তুমি রেডি থাকো, তোমাকে কালকে নিয়ে ফিরে আসবো। যাতে শুক্রবার সকালে আমি ছুটি আছে, রাত্রে আমার নাইট ডিউটি। আজকে 2 দিন ছুটি নিয়েছি। আজকে আমার ছেলের অসুস্থর জন্য ছুটি নিয়েছি, কালকে তোমাকে আনতে যাবো তার জন্য ছুটি নিয়েছি। পরশুদিন আমি ডিউটিতে যাব তোমাকে বাসায় ফিরে দিয়ে। তোমার যে সম্মান দেওয়ার যতটুকু দেওয়ার আমি ততটুকুই দিব, কোনো কমতি রাখবো না। তো তোমার মাকে অনুরোধ করব, তোমার মা যাতে বাধা হয়ে আর দাঁড়ায় না। গেলে তোমার মার যদি একটু মানবতা থাকে, চোখে যদি একটু লজ্জাবোধ থাকে, তাইলে বলবো 16 দিন যে তার মেয়েকে আমি শাশুড়ি হয়ে নৌকা দিয়া তাকে পার করে নিয়ে উপরে পরীক্ষা দেওয়াইছি। আমি ছাত্রী যে তার মেয়েকে প্রবেশপত্র উঠে আনছি, পরীক্ষা দেওয়াইছিলাম আমার ছেলের সুখের জন্য। তার মেয়েকে যদি আমি ইন্টার পাস করাইতে পারি, আমার ছেলের পড়ার জন্য যাতে সহযোগিতা করে, এতটুকুই তার মানবতা যদি থাকে, মেয়েটাকে বালবেলায় ফিরাই দেয়। কে আমার নাতি যেভাবেই হোক আমি নাতিকে উদ্ধার করো। নাতিকে উদ্ধার করলে তুই সমাধান শেষ না। আমার ছেলে তার ভালো থাকবে না, সে আর ভালোবাসার মানুষ পাইলো না। তার ভালোবাসার মানুষ যদি না থাকে পাশে, তার তো লেখাপড়াই হবে না। শেষ মুহূর্তে আমি এতটুকু টাকা নষ্ট করলাম, আমার ভালোবাসার মানুষ নাই, হ্যাঁ করে পাগল হয়ে গেল, তাতে আমার লেখাপড়াই সব শেষ হয়ে গেলো। তাই আমি চাই দোনো মিলে 4 বছর যেভাবে সংসার করছো তোমরা এভাবেই নিজের মতো করে বান্ধবীরা 2 জনে মিল্লা আমার ছেলের সহযোগিতা করো। পাশ করলে তোমাদেরই লাভ হবে। আমার ছেলে 4 বছর বাদে পাশ করে বাড়বে, আমি বাঁচবো না মরবো তারও ঠিক নেই। আমার তো কোনো লাভ নাই, লাভ তোমাদের সন্তানদেরই লাভ হবে। তোমার স্বামী গর্ব থাকবো, ভালো ভার্সিটিতে পড়ছে, ভালো কিছু করবে। আমার শখ ছিল ডাক্তার হবে, ডাক্তার তো হইতেই পারলো না। এই জন্য উকিল হলে বা জজ হলে, ভালো প্রতিষ্ঠানে থাকলে মানুষের সেবার, আমার যে ছেলে যাতে মানুষকে সেবা করে যেতে পারে, মানুষের উপকারে লাগতে পারে, সেজন্য লেখাপড়া দিয়ে মানুষ কি করে। আর আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, বড় সতীন হয়তো বা ভয় পাইতে পারে যে ও এখানে আসার পরে ছেলেরে রাইখা বড় সতীনটা হচ্ছে ঘর থেকে বাইর করে দিলাম। বিশেষ করে আমি ওরে হয়তো বা সংসার থেকে বের করে দিতে পারি, এই ধরনের একটা ভয় বড় সতীনের মধ্যে থাকতে পারে। তা আমি একদম তোমাকে 100% গ্যারান্টি দিলাম, আমি কোন
কোনো ধরনের কোনো ঝামেলা করব না। আগে আমরা 4 বছর মিলেমিশে ছিলাম, এখন আমরা মিলেমিশে থাকতে পারবো, এগুলো কোনো সমস্যা না। এখন তুমি নাই, ঝামেলা চলতেছে, রাগের মাথায় আমি অনেক কিছুই বলবো। ভালো ভালো চলে আসলে সব কিছু ঠিকঠাক থাকলে তো সেখানে আমার শুধু শুধু মানে একবারে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। তোমার আমি এই গ্যারান্টি দিলাম যে তুমি আসার পরে কোনো ঝামেলা হবে না। তারপরে হচ্ছে তুমি তোমার ছেলে নিয়ে একদম নিরাপদভাবে সেফলি এখানে থাকতে পারবা। আর আমার যদি তোমার কোনো ক্ষতি করার হইতো, আমি এখন আর সেটা করতে পারতাম, করতে পারি আমি, আমার সেই ক্ষমতা আছে, এবিলিটি আছে, এটা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু করতেছি না কেন? জামাইয়ের মুখের দিকে তাকায়, কারণ জামাই তোমার পাগল, তোমার জন্য জামাই মানে পাগল হয়ে যাইতেছে দিন দিন। তো এখন যদি তোমার কিছু করি, আমি আমার জামাই পাইলাম না, তো লাভ কি? এর থেকে ভালো ওই যে নাই মামা থেকে কানা মামা, ভালো একটা কথা আছে না, এর থেকে ভালো আমার জামাই থাকুক। আমার জামাই আমার ভালোবাসুক না বাসুক, আমি তো তারা ভালোবাসি। আমার জামাই ভালো থাকাই হচ্ছে মেন বিষয়। তা আমার জামাই ভালো থাকবে তুমি যদি তার পাশে থাকো, তো তুমি তার পাশে থাকো, আমার জামাইরে ভালো রাখো, এতেই আমার হবে। আমি কখনোই তোমার কোনো ক্ষতি করব না।